সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে একটি দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি আমার সম্মুখে এখন বসা আছে, ওনার নাম হলো মোহাম্মদ শাহ আলম। ওনার বাড়ি হলো নোয়াখালী। উনি এখানে অনেকদিন যাবৎ এই দোকানটিতে চা, পান, সিগারেট এবং আনুষঙ্গিক বিস্কিট বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করেন। আমরা আসলে এই লোকটার সম্বন্ধে যতটুকু জানি, সে অত্যন্ত স্বচ্ছ এবং সরল মানুষ এবং অত্যন্ত দিনে খেটে দিনে খাওয়ার মানুষ। যে দোকানে যে ব্যবসা করেন সেই ব্যবসার উপরে তার ফ্যামিলি চলে। তো আজকে চলুন আমরা ওনার সাথে একটু কথা বলে আসার চেষ্টা করি। ভাই, আপনার কি নাম বলুন তো একটু? শাহ আলম। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী, লক্ষ্মীপুর। তো এখানে এই যে ব্যবসা করেন, কত বছর যাবত এই ব্যবসা করেন? 20-22 বছর আছে। তো ব্যবসার এখন কি অবস্থা একটু বলুন তো? ব্যবসা এই আছে কোনো রকম, মোটামুটি আপনাকে কই চৌরিয়াকে 10 টিয়া 12 টিয়া, তারপরে দিয়ে আপনাকে কই আল্লাহ কোনো রকম এই আপনাকে কোনো রকম চলাফেরা করি। ব্যবসা বাণিজ্য একবারে কম, আল্লাহ কোনো রকম চালায়, এই হিসাবে চলি। তারপরে দিয়ে আপনারা তো মোটামুটি আগে যে ব্যবসা আসছিল তখন এই ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ যখন যা হয় কটিয়া এই কোনো রকম চলি। আপনার দোকানে কি প্রতিটি কাস্টমার নগদ টাকা দিয়ে খায়, না আপনার এই দোকানে বাকিও চলে? কোনটা? বাকিও খায়, নগদও খায়। তো টাকা কিভাবে, বাকি যারা খায় তারা টাকা কিভাবে পরিশোধ করে? তারা হয়তো 10 তারিখে দেয়, আবার কেউ দেয়ও না, কেউ চলিও যায়। তারপরে বাকি না দিলে আবার ওরা কিছু রাগও করে, আবার আয় খায়ও, আবার আপনাদের কই কটিয়া দেয়, কটিয়া থাকে। এই অবস্থায় আর দোকানের নাম হইল বাঁশবাগান। দোকানের নাম বাঁশবাগান। সম্মত কাজ আপনি শুনতে পাচ্ছেন, উনি নিজ মুখে ওনার দোকানের নাম বললেন। ওনার দোকানের নাম রাখা হলো বাঁশবাগান। তো আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, সেটা হলো আপনি যে দোকানে যে জিনিসপত্রগুলি বিক্রি করেন সেই জিনিসপত্রগুলি আগের থেকে কি মূল্য বেশি, দাম বেশি নাকি কম? মূল্য আগের থেকে একটু কমে আছে। তারপরে এই আগে যেরকম আপনার চিনি আসছিল 140 টাকা, 135 টাকা, অন চিনি আপনার 100 টাকা, 110 টাকা। তারপরে গ্যাস আসছিল 2000 টাকা, 2200 টাকা, এখন গ্যাস হলো 1600 টাকা। তারপরে যে বিস্কুট আগে নিতাম 60 টাকা, বিক্রি তো 5 টাকা। আচ্ছা, ওই বিস্কুটটা অন এলো 60 টাকা, বেশি 5 টাকা। তারপরে এই অবস্থা দিন যাইতে আছে। আগের মূল্য থেকে এখন গ্যাসের দাম, চিনির দাম, তারপরে চাটার দাম, একটু সিগারেটের দাম বাড়ছে। আচ্ছা, সিগারেট আইলে দিলে দাম, তারপরে একমাত্র এগুলোর দাম একটু কমছে। যে চিনি আপনার যদি 140 টাকা করে কিনতাম, এখন চিনি 100 টাকা, 110 টাকা। তাহলে প্রতি কেজি চিনিতে ডেলি যদি 2 কেজি চিনিও বেশি, তাহলে 80 টাকা এখানে লাভ আছে। এতক্ষণ তবে যে কিছুটা কমছে এই হিসাবে। তারপরে আর এখন গ্যাসের দামও একটু কমছে। তারপরে 5 টাকা বিক্রি করলেও এখন কিছুটা বিক্রি হইলো। আচ্ছা, তাহলে আপনার কাছে একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন। আমরা পুরো এলাকায় ঘুরে দেখলাম যে প্রত্যেক দোকানে চা, দুধের চা 10 টাকা, রং চা 8 টাকা, সুপারি 10 টাকা কাঁচা সুপারি বিক্রি করে। কিন্তু আপনার এখানে এসে আমরা শুধু দেখলাম কাঁচা সুপারি দিয়ে পান বিক্রি করেন 5 টাকা এবং চাও বিক্রি করেন 5 টাকা, রং চা, আর দুধ চা বিক্রি করেন 10 টাকা। আবার কেউ যদি কিছু টাকা কমও দেয় তাও আপনার কোনো কিছু বলেন না। তা আপনাদের এই যে মানুষের প্রতি যে একটা আন্তরিকতা, আপনাদের মানুষের প্রতি একটা ভালোবাসা, এই সবাই বিক্রি করে 10 টাকা করে, আপনি বিক্রি করেন 5 টাকা করে, এই যে তারতম্য পার্থক্যটা, এটা কি কারণ এটা বলবেন? এটা হইলো কারণ হইলো মানুষ হইলো তাদের কাছে পয়সা নাই। কেউ আছে চা খাইতো, তারপরে আছে 5 টাকা, তারপরে দুধ চা 10 টাকা বেশি, আবার চা 5 টাকাও বেশি। বেশি কিনবো কারো কাছে হোসেন নাই, তখন আমি বলি যে আচ্ছা হোসেন নাই ভাই, তাহলে আমরা যান চলে যান, 5 টাকা যদি আর পারেন দিবেন,
না হইলে কোনো দাবি নাই। যাক, আপনি 10 টাকা খাইছেন, কেউ কেউ হোসেন নাই, কেউ কয় ভাইয়া দিচ্ছি, তো হইলো আমি কারোর লগে ইয়ে করি না। এবারে আমি 12 টাকা পান, আমি 10 টাকা দিয়েছি। যেহেতু এখানে কেউ 10 টাকা করি কেউ খাইতে চায় না, আর 10 টাকা করে আমি কারেকশন লইব না, এটা জলম হয়ে যায়। যেহেতু আল্লাহ কোনো রকম চালাইলে আমার দিন মিলে হয়েছে, আমি ওরকম ইয়ের দরকার না। এমনি মানুষ যখন যেরকম চলতে পারে এরকম চলার একটা সুযোগ মানুষের দিতে হইবে। যেহেতু 5 টাকা 10 টাকার প্রশ্ন না, অত হচ্ছে এক কাপ চা খাইতে হয়ে যায়। একজন লোক আপলোড করে তাদের 8 টাকা করলে তার বেড়ার কাছে 8 টাকা নাই, কিংবা 7 টাকা নাই, আছে 5 টাকায়। তা আমি ওই 5 টাকায় আপনাদেরকে বিক্রি করি। যাক, আর দুধ চা 10 টাকায় বিক্রি করি, রং চা 5 টাকা করিয়ে বিক্রি করি। তারপরে এই হিসাবে মানুষ আইয়ে সুপারি চিনি 12 টাকা, পান বেশি 5 টাকায়, সুপারি 5 টাকায় বেশি। আর ধন্যবাদ শাহ আলম ভাইকে, দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন। আমি প্রত্যাশা করবো আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে লাইভটি দেখানোর জন্য সহযোগিতা করবেন। সম্মানিত গাইজ, আমরাও এই ব্যক্তিটি সরল সোজা মানুষ, নিতান্ত দরিদ্র মানুষ। আমরা ওনার সফলতা কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন ওনাকে যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকেন, এই ব্যবসা করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, সবল রাখেন, এবং উনি নিয়মিত যেন ব্যবসা পরিচালনা করতে পারেন। যারা এই দোকানে এই ব্যক্তিটির কাছ থেকে বাকি খান, আমি অনুরোধ করব এই ব্যক্তির কাছ থেকে বাকি খাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত হবে। যেন তিনি কিছু বিক্রি করে ও টাকা দিয়ে আবার কিছু ক্রয় করেন। উনি অতিরিক্ত ওনার কোনো টাকা নেই, সুতরাং ওনার দোকানে বাকি না খাওয়াটাই আমার মনে হয় উত্তম। সুতরাং আপনারা যে এখানে আসবেন, খাবেন, বসবেন, ওনার প্রতি দৃষ্টি রেখে বাকি খাওয়ার চেষ্টা করবেন না। আবার কোনো এক সময় নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওনার দোকানের মানে লোকেশানটা হলো গাজীপুর টঙ্গী দত্তপাড়া শাহাদুদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের গলিতে পশ্চিম পাশে সরকার বাড়ির মানে রোডের পাশেই ওনার এই দোকান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সবার এবং এই ব্যক্তিটির শুভকামনা করছি।